তাহলে এবারে কি শেষ? তো এবারে মীনাক্ষীর বক্তব্য শুনবেন। কমরেড অনাদি সাউ জেলা তথা রাজ্যের শ্রমিক আন্দোলনের শীর্ষ নেতা, তার হাতে কমরেড পার্থ ভট্টাচার্য পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। অনাদিদার অনেকক্ষণ আসার কথা ছিল। এই অভিযাত্রীদের যাত্রার কারণে মানুষ যেভাবে অভিনন্দিত করেছেন, তাদের রাস্তা যেভাবে জ্যাম হয়ে গেছে, অনাদিদা আসতে পারেননি, কিন্তু তিনি বেটার লেট দ্যান নেভার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সমাবেশের পক্ষ থেকে অনাদিদাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের এই সভার প্রধান বক্তা কমরেড মীনাক্ষী মুখার্জি, তিনি তার বক্তব্য উপস্থিত করবেন। সাথে সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রমিক আন্দোলনের এ রাজ্যের দেশের শীর্ষ নেতৃত্বরা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, নিচেও আমাদের পার্টির অনেক রাজ্য কমিটির সদস্যরা আছেন। কৈয়াসদা এসেছেন, অনাদিদা এলেন, পিছনে আরো রাজ্য কমিটির সদস্যরা আসছেন। 29 तारीख जब हम लोग शुरू किए थे और उससे पहले वाला दिन जब सुबह को पंचानन वर्मा और शाम को भावैया सम्राट, पश्चिमबंगे तो बहुमुखी एक संस्कृति, तार मध्य भावैया गानेर सम्राट, तादेर दुजनके अब्बास उद्दीन एवं पंचानन वर्मा के स्मरण करे आमरा जेदिनके 29 तारीख शुरू करेछिलाम। কোচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি হয়ে আমরা গতকাল আপনাদের জেলাতে উপস্থিত হয়েছি। पहले तो ये बात है कि मजदूर का तो कोई जिला नहीं होता, मजदूर का कोई राज्य नहीं होता, मजदूर का कोई देश भी नहीं होता, मजदूर का तो दुनिया होता है। इसीलिए लाल झंडा बोलते हैं कि दुनिया का मजदूर एक हो। কিন্তু বিশ্বাস করুন, এই যখন গোটা উত্তর থেকে নামছি, নদীর বজরি যে পাথর হয় সেটা পাচার হয়ে যাচ্ছে। নদীর যে তীরগুলো, সেগুলোর ঢাক হচ্ছে না, টেন্ডার হচ্ছে না, লিজ হচ্ছে না, কিন্তু সরকারকে পকেটে পুরে নিয়ে এক অংশের মাফিয়া সেই পাথরগুলোকে তুলছে। আর কিছু প্রত্যেক দিনে ডেলি ওয়েজের শ্রমিক আছে যারা ওই পাথরগুলো ট্রাকে লোড করে দিচ্ছে, আনলোড করে দিচ্ছে, কাজ চালাচ্ছে। যখন চা বাগানের পাশ দিয়ে এসেছি, তো বাগান কা মজদুর, उसका जमीन का हक, उसका डेली वेज, उसका मिनिमम वेज के लिए वो लोग लड़ रहे हैं। আমরা যখন আরো নিচে নেমেছি, তখন বিড়ি শ্রমিকরা প্রত্যেক দিন একটা পাতার ভেতরে তামা গুজে কোলের উপরে রেখে সেটাকে মুড়ে তারপরে তাকে সুতো দিয়ে বেঁধে সারা দিন কাজ করছে, তাতেও 1000 বিড়ি বাঁধতে পারছে না। দিন গেলে যা হাজিরি পায় তা দিয়ে একটা ভালো কাপড়ও কেনা যায় না। ওসব গল্প ছেড়ে দিন। उससे भी नीचे जब हम लोग आए, तখন আমরা तांतीদেরকে পেলাম। ये ऐसा बात नहीं है कि ये कोई नया बात हम लोग बोल रहे हैं। जो वेटरन लीडर यहाँ पर बैठे हैं, वो लोग ये पूरा पश्चिम बंगाल का, ये पूरा देश का, इंडस्ट्री का, उसका हालत जानते हैं। কিন্তু আমরা বলছি যে আজকের দিনে সব অংশের শ্রমিকরা কোন অবস্থায় আছে। যিনি হ্যান্ডলুম চালাচ্ছেন তিনি দিনের শেষে 100 টাকা রোজগার করে নিচ্ছেন। যিনি এখনো পর্যন্ত হাতে মাকু টানছেন, তিনি দিনে 6 ঘন্টা কাজ করে 4টা যদি গামছা বুনে দিচ্ছেন, তাহলে দিন গেলে সে 40 টাকা পাবে। उससे भी नीचे जब हम लोग आए, তখন আর শ্রমিকদেরকে চোখে দেখতে পেলাম না। কেন জানেন? কারণ ওরা এখানে নেই, ওরা সব বাইরের রাজ্যে পড়ে আছে। গাল ভরা নাম পরিযায়ী শ্রমিক। কেন পরিযায়ী শ্রমিক? श्रमिक आंदोलन, लाल झंडा हम लोगों को सिखाए हैं
কে কারখানার গেটের বাইরে যদি বেকার ছেলে মেয়েদের লম্বা লাইনের ভিড় বাড়ে, কারখানার ভেতরে শ্রমিকের উপরে মালিকেরা রাষ্ট্রের শোষণ তত বেশি বৃদ্ধি পায়। আর যত বাইরের বেকারদেরকে এরা লাইনে বাড়িয়েছে, কারখানার ভেতরে শ্রমিকদেরকে তত বেশি এরা শুষেছে। এই যে কারখানার বাইরে অসংখ্য ছেলে মেয়েরা বেকার হয়ে দাঁড়িয়েছিল, তারা আজকে আর পশ্চিমবঙ্গে নেই। কিছু আছে পিঠে ব্যাগ নিয়ে ডেলিভারি বয়, গিগ ওয়ার্কার, সুপার মার্কেটে বসে আছে, সারা দিন বসতে পারে না, বাথরুম যেতে পারে না, কাজ করছে, নির্দিষ্ট টাইমে কাউকে জিনিস দিয়ে দিতে হবে। কেন জানেন? হাটে কেন আমাদের গতর এরকম করে একদম লেলে বাবু 6 আনা লেবুর মতন বিছিয়ে যাচ্ছে? কারণ আমাদের দেশে, আমাদের রাজ্যে সংগঠিত শিল্প প্রতিদিন কমছে। हर एक वक्त था ज्योति बसु का सरकार, बुद्धदेव भट्टाचार्य का सरकार। इस पश्चिम बंगाल में लाखों हजारों करोड़ रुपए का একটা বাজার তৈরি হয়েছিল, যে বাজারে গোটা পশ্চিমবঙ্গে মাঝারি এবং ছোট শিল্প তৈরি হয়েছিল। বড় বড় কারখানাকে তাদেরকে সহায়তা করার জন্য, তাদের সঙ্গে থাকার জন্য অনুসারী শিল্প তৈরি হয়েছিল। आज उसी पश्चिम बंगाल में पिछले 15 सालों में 22,000 কারখানার গেটে তালা পড়ে গেছে। এটা শুধু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের উন লোগों का गुना नहीं है, এটা গোটা ভারতবর্ষের শিল্প সম্পর্কে এদেশের নীতি, এদেশের পলিসি, এদেশের এই সমস্ত সংগঠিত শিল্পকে পরিচালনা করবার নীতি। আমি যে অংশ থেকে আসি, আমার যেটা বিধানসভা, আমার যেটা পাশের বিধানসভা, আমার বিধানসভাতে একের পর এক কলিয়ারি, मिट्टी के अंदर वहां पर कोयला आज भी इतने तादाद पर है कि वही कोयला এই ভারতবর্ষের গঠনে কাজ হবে, কিন্তু দেশের সরকার নোটিশ পাঠাচ্ছে আর আমার বিধানসভাতে একের পর এক কলিয়ারির গেটে তালা পড়ে যাচ্ছে। अंदर जो मौजूद है कोयला, उसका क्या होगा? वो कोयला की কেউ ছেড়ে দেবে না? কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। ও কয়লা আম্বানি আদানিদের কাছে চলে যাবে। তার জন্য শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, ট্রান্সফার করে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে। আর জুট মিলের শ্রমিকদেরকে যেমন গেট বাহার করে দিচ্ছে, তাদের উপরেও সেই অন্যায়। আমার পাশের বিধানসভা রেল ইঞ্জিন কারখানা তৈরি করার, এখানে গান ফ্যাক্টরি, রিপেয়ারিং সেন্টার, ইঞ্জিনিয়ারের, রেল ইঞ্জিনের, এই সব অংশটাকে একটার পর একটা দেশের সরকার তারা নোটিশ পাঠাচ্ছে আর এই সমস্ত সংস্থাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। पश्चिम बंगाल में तृणमूल को टाइट देने वाला कुछ लोग, कुछ जनता जो तृणमूल का आक्रमण से परेशान थे, वो लोग अपने कंधे में भगवा झंडा पकड़ लिए थे। लेकिन उन लोगों को ये पता है या नहीं, हम लोग नहीं जानते हैं, कारण अखबार तो ये बात नहीं बोलेंगे। आज अखबार का ये हालत है। कुछ देर पहले আমাদের জেলা সম্পাদক পলাশ দাস পরিষ্কার কথা বলেছেন যে গোটা বাংলা বাঁচাও যাত্রাকে মিডিয়া বয়কট করেছে। मीडिया बॉयकॉट कर लो कि मीडिया दिखा लो, इससे हम लोगों का कुछ जाता आता नहीं है। संसद से लेकर अखबार आपके कब्जे में होगा, सड़क आज भी मजदूर का कब्जे में है, लाल झंडे के कब्जे में है। और वही रास्ताते দাঁড়িয়ে লাল ঝান্ডা কাঁধে নিয়ে মানুষের কথা, শ্রমিকের কথা, মজদুরের কথা আমরা বলছি। আমরা কি বলতে চাইছি? 2024 দ্বিতীয়বারের জন্য মোদী সরকার ফিরে শপথ নিল প্রধানমন্ত্রী হিসাবে আর এই দেশের সরকার হিসাবে। আর ঠিক এক সপ্তাহের মধ্যে रेल इंजिन कारखाना टेबिलगुलोते नोटिस पाठालो, ये डिपार्टमेंटगुलो बंद होबे। एक भी अखबार में सुर्खियों में देखे हैं आप लोग ये खबर? अरे कोई इस फैक्ट्री में काम करे या ना करे, क्यों हमार कोलियारीते काज करुक ना करुक, क्यों हमार ওই रेल इंजिन तैरिर कारखानाटाते काज करुक আর না করুক, কিন্তু এই কারখানাগুলো যদি না বাঁচে তাহলে সরকারের সম্পত্তি বাঁচবে না। এই কারখানাগুলো যদি না বাঁচে, যতই শুভেন্দু সুকান্তরা আদিবাসী ঘরে কলা পাতা পেতে আর শাক চচ্চড়ি ভাত খেয়ে আসুক, সরকারি জায়গা যদি না বাঁচে, শিডিউল কাস্ট শিডিউল টাইপদের কাজের অধিকার বাঁচবে না। প্রান্তিক মানুষদেরকে
তুলে নিয়ে এসে রাস্তাতে মাঝখানে দাঁড় করিয়ে সবার সাথে একসাথে स्टार्टिंग लाइने दाঁড় করানোর কথা ছিল এই দেশের সংবিধানের। आज उसी देश का संविधान को परे रखते हुए इस देश का सरकार, पहले अटल बिहारी वाजपेयी जी बोलते थे कि सरकारी संस्था चालानो আমাদের কাজ নয়। आप सोच सकते हैं একটা দেশের পলিটিক্যাল পার্টি যে সংবিধানের উপরে হাত রেখে দেশের সমস্ত মানুষের রুটি রোজগারকে সুরক্ষা দেবার কথা বলে, সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে সরকারি সংস্থা চালানো আমাদের কাজ নয়, और मोदी उससे आगे निकलकर बोलते हैं सरकारी संस्थानों का जन्म हुआ ही है मरने के लिए, कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा। যখন ওরা পার্লামেন্টের ভেতরে একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে যখন আমাদের দেশের পিএসইউ গুলোকে, আমাদের দেশের সংগঠিত শিল্পগুলোকে, আমাদের দেশের সংগঠিত শিল্পের সঙ্গে অনুসারী শিল্পের সমস্ত ছোট ছোট কারখানা তাদের শ্রমিকদেরকে প্রতিদিন বুলডোজারের নিচে চাপিয়ে দিতে চায়, তখন বাংলাকে বাঁচানোর জন্যে, তখন ভারতবর্ষকে বাঁচানোর জন্যে, মজদুর को बचाने के लिए और इस लाल झंडा और কখনো কোনো পোলে আর কখনো কোনো ঘরের আড়াচে থাকতে পারে না, তখন আমাদের গোটা রাজ্যের কর্মীরা একে কাঁধে নিয়ে গোটা রাস্তায় নেমেছে। এ বাংলাকে বাঁচানো মানে আমাদের শ্রমিকদেরকে বাঁচানো। কে ভাবে এটা? কে ভাবে? আজকে পশ্চিমবঙ্গে যদি 22,000 কারখানার গেটে তালা পড়েছে আর গোটাই পশ্চিমবঙ্গের যতগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল সেখানে যদি একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা হয়েছে, যদি এখানকার শিল্পনীতি ভুলের জন্য হয়েছে, সিন্ডিকেট তোলাবাজ আর গুন্ডাগিরির জন্য হয়েছে, हम लोग क्या भूल सकते हैं हल्दिया रेबीजी ग्रुपेर কথা? 2011 के बाद जब ममता बनर्जी का सरकार आई थी তখন এদের তোলাবাজরা, এদের গুন্ডারা, এদের সিন্ডিকেট রাজের সঙ্গে যারা যুক্ত ছিল, হলদিয়ার এবিজি গ্রুপের ইঞ্জিনিয়ারের কানের উপরে চেম্বার ভিড়িয়ে তার বউকে তার বাচ্চাদেরকে ভয় দেখিয়েছিল। ওই মন্দিরে কুকুরের গল্পটা এবিজির গ্রুপকে দেখলে মনে পড়ে যায়। সবাইকে ধমকাতে লাগে না। এক পুরোহিত মন্দিরে পুজো করত, আর পুজো করার আগে মন্দির যখন ধুয়ে যেত, চান করতে যেত, তো এসে দেখতো যে পাড়ার এক গাদা কুকুর এসে আর গোটা মন্দিরটা নোংরা করে দিচ্ছে। ও এই কুকুরের পিছনে ছোটে, তো ওই কুকুর এগিয়ে আসে, ওই কুকুরকে তেড়ে যায়, তো এই দিকের কুকুররা টেনে আসে। পাড়ার একটা সন্না মার্কা ছেলে একদিন পুরোহিতকে বুদ্ধি দিল, বলল শুনুন আজকে থেকেই আপনার কুকুরের দৌড়াতে আমি বন্ধ করে দেব। বলল কি করে? বলল মন্দির পরিষ্কার করে আপনি যান চান করতে, ফিরে এসে খেল দেখবেন। পণ্ডিত মন্দির পরিষ্কার করে চান করেছে, চান করে ফিরে এসেছে, ফিরে এসে দেখছে আবার কুকুরেরা সেই কাজই করেছে। সন্নামার্কা ছেলেটা এলো, মাথায় গামছা বেঁধে, কোমরে একটা ফেট্টি বেঁধে, হাতে একটা ডান্ডা নিয়ে আর একটা লোহার চেন নিয়ে এসে সব কুকুরকে ছেড়ে দিয়ে একটা বেটা কুকুরকে ধরে মন্দিরের থামের সঙ্গে বেঁধে যা পেটান পেটালো। বাকি গোটা পাড়ার কুকুররা ওই মন্দিরে আর কোনোদিন এলো না মন্দির নোংরা করতে। আজকে গোটা পশ্চিমবঙ্গের সিন্ডিকেট রাজ, আজকে গোটা পশ্চিমবঙ্গের তোলাবাজ, আজকে গোটা পশ্চিমবঙ্গের গুন্ডারাজ হলদিয়ার এবিজি গ্রুপের ইঞ্জিনিয়ারের কানে চেম্বার ভিড়িয়ে দিয়ে গোটা ভারতবর্ষে বার্তা পাঠিয়ে দিয়েছে এখানে শিল্প হবে না, এখানে কারখানা হবে না, এখানে কোনো উদ্যোগ হতে পারে না, এখানে কোনো ব্যবসা হতে পারে না। তাই গোটাই মিটিং মিছিল বিশ্ব সম্মেলন চলছে, শিল্প সম্মেলন চলছে, কিন্তু আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে চলে গেছে, সেখানে খাটছে, এখানে আছে। তাহলে আমরা যারা লাল ঝান্ডা, আমরা যারা সিপিআইএম, আমরা যারা শ্রমিক সংগঠনের, আমরা যারা ঘামের দামের কথা বলি, আমরা যারা লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়াদের সংগ্রামের কথা বলি, আমরা যারা বলি যে যারা শ্রমিক তাদের শুধু গতর ছাড়া আর এদের হারানোর কিছু নেই, তখন আমাদেরকে দেখতে হয় যে আমাদের যুব সমাজ ডিয়ার লটারি টেবিলের পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। আমাদের দেশের যুব সমাজ মদের দোকানের পাশের বাইরে দাঁড়িয়ে টোর হয়ে আছে। আমাদের দেশের, আমাদের রাজ্যের যুব সমাজ তারা ভোট লুট করছে। আমাদের রাজ্যের যুবক যুবতীরা মাইক্রো ফিন্যান্সের চঙ্গুল में फंस गए हैं। हम लोगों का যুব সম্প্রদায় আজকে এখানে গোটায় গুন্ডা রাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, পাচারের সাথে যুক্ত হয়ে গেছে। তাই যদি যুবদেরকে বাঁচাতে হয়, যদি এ বাংলাকে বাঁচাতে হয়, যদি मजदूर को बचाना है, उसका घाम को बचाना है, उसका पसीने का दाम को अगर बचाना है, और अगर कारखाना को बचाना है तो इस बंगाल को बचाना और इस कारखाना को बचाने का एक ही কথাই হয়ে গেল। তাই রাস্তার দখল, রাস্তার দখল। जब संसद में मजदूरों का बात नहीं उठता है
तब सड़क का दखल लेके मजदूरों का बात कहना चाहिए। और उसी सड़क का दखल लेने के लिए आज गोटा पश्चिमबंगे 29 तारीख থেকে 17 ডিসেম্বর এই লাল ঝান্ডা এই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত অংশের শ্রমিক, তিনি সংগঠিত হন, তিনি অসংগঠিত হন, তিনি গিগ হন, তিনি বিড়ি হন, তিনি পরিযায়ী হন, তিনি চা বাগানের শ্রমিক হন, সব শ্রমিককে বাঁচানোর জন্য লাল ঝান্ডা যে দায়িত্ব ঐতিহাসিক ভাবে গোটা দুনিয়াতে নিচ্ছে, সেই দায়িত্ব নিয়ে আজকে আমরা একদিকে শ্রমকোড বিলের বিরুদ্ধে লড়ছি আর একদিকে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজের বিরুদ্ধে লড়ছি। এই লড়াইয়ে জিতবে গরিব মেহনতি মানুষ, জিতবে শ্রমিক, জিতবে লাল ঝান্ডা। আর সেই লাল ঝান্ডাকে জেতানোর জন্য 26 निर्वाचने ये मिल तभी बच सकता है, ये कारखाना तभी बच सकता है, ये मजदूर तभी बच सकता है, ये पसीना तभी बच सकता है जब पश्चिम बंगाल का सरकार बदल जाएगा। ताई पश्चिम बंगाल सरकार बदले लड़ाइए गोटा मजदूर वर्ग को एक साथ आना होगा। जेखाने काज करी, जेखाने थाकी, যেখানে ভাত ঘর, যেখানে ঘুমের ঘর, এই ভাত ঘর আর ঘুম ঘরকে একসঙ্গে রেখে বামপন্থীদের দাঁড়ানোর জায়গা শ্রমিকরা করে দেবে, আমাদেরকে শক্তি দেবে, বেকার ছাত্র যুবদেরকে সাহস দেবে, আর গোটা পশ্চিমবঙ্গের মেহনতি মানুষকে উৎসাহ দিয়ে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে শুধরানোর জন্য বাংলা বাঁচাও লড়াইয়ে সবাইকে একই মাঠে নিয়ে আসার কাজ করবে। এই আশা রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। একটা অসাধারণ বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের লড়াইয়ের গোটা সুরটাকে বেঁধে দিলেন কমরেড মীনাক্ষী মুখার্জি। তাকে এই সমাবেশের পক্ষ থেকে লাল সালাম জানাই।